নিশ্চিতভাবে দিল্লি পুলিশের কাছে কিছু ইনপুট রয়েছে। আনসারুল বাংলার লোকেরা মুর্শিদাবাদের হরিহর পাড়ায় যদি থাকতে পারে, কাশ্মীরের জঙ্গি যদি ক্যানিং এ থাকতে পারে, আর যদি সেই পিএফআই সিমিল লোকেদের সঙ্গে তৃণমূলের সম্পর্ক থাকতে পারে, সেক্ষেত্রে তারা খোঁজ খবর তল্লাশি তো রাখবে। দিল্লির মতো হাই প্রোফাইল জায়গায় জাতীয় সুরক্ষা সবচেয়ে আগে। আমার মনে হয় মুখ্যমন্ত্রীর এই উস্কানি না দিয়ে দিল্লি পুলিশকে সহযোগিতা করে। বলছি, মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী এখানে এলে রেড কার্পেট আর উনি ওখানে গেলে ব্ল্যাক কার্পেট। পুলিশ অতি সক্রিয় হয়ে উঠেছে, উনি গেছেন। আর উনি জেড প্লাস সিকিউরিটি পান, উনি ব্লু বুক অনুযায়ী যা পান সেটা দেন। আর মুখ্যমন্ত্রী এসব কথা না বলাই ভালো। অন্য রাজ্যের বিরোধী দলনেতা, কেন্দ্রীয় মন্ত্রী, বিধায়ক, সাংসদরা যে সম্মান পান অন্য রাজ্যে, পশ্চিমবঙ্গে উনি কি আচরণ করেন সেগুলো মানুষ জানে। গত 5 বছরে রাজ্যের প্রধান বিরোধী দলের বিরোধী দলনেতাকে 86টা মিথ্যা মামলা দিয়েছেন, 104 বার কোর্টে গিয়ে কর্মসূচির অনুমোদন আদায় করতে হয়েছে, এবং 11.5 মাস বিধানসভা থেকে সাসপেন্ড করে বাইরে রেখেছেন। আপনি একটু কম বলুন, বেশি বললে দুর্গন্ধ ছড়াবে। এখানে বঙ্গভবনে তাদের নিয়ে গেছেন যারা ডেঞ্জারাস এলিমেন্ট এই সোনা পাপ্পু। গোটা কসবা থেকে শুরু করে ওই এলাকা পূর্ণ নিয়ন্ত্রণ করে। সোনা পাপ্পুর গ্রেপ্তার করতে হবে। ওই আইওয়াস করে 10 জনকে গ্রেপ্তার করলে হবে না। পরীক্ষা চলছে, মাইক বাজানো যাবে না, তো আমরা মাঠে নামছি। সোনা পাপ্পুকে গ্রেপ্তার করতে হবে, কঠিন শাস্তি দিতে হবে। এরা সমস্ত প্রমোটিং, পুকুর বোঝানো, জলাশয় বোঝানো, এলাকার অটো স্ট্যান্ড থেকে মাছ সবজির বাজার, হকারদের স্টল থেকে শুরু করে সমস্ত সিন্ডিকেট এবং নিয়ন্ত্রণ করছে। এদের একটাই কাজ, কর্পোরেশন, বিধানসভা, লোকসভা ভোটে ছাপ্পা মারা। আর এইটা করে দেয় বলে তৃণমূলের আশীর্বাদ আছে, পিসির আশীর্বাদ আছে। কালকেও যেখানে ঘটনা ঘটেছে, পিসির বাড়ি থেকে 4 কিলোমিটারের মধ্যে, রাজ্যের পুলিশ মন্ত্রীর বাড়ি থেকে। মুখ্যমন্ত্রী তো এগুলো শিখিয়েছেন, কারণ তিনি প্রথম পুলিশ মন্ত্রী হয়ে কালীঘাটে গিয়ে সেই রাত্রে লকআপ থেকে আসামিদের বের করে নিয়ে এসেছিলেন। রাজ্যের পুলিশ মন্ত্রী যদি গুন্ডাদের সংরক্ষণ দেন, তাহলে বেচারা পুলিশরা আর কি করবে? আরে ও তৃণমূলের মেন, ওখানে ভোট লুটেরা। বিজেপি কে কোথাও মিটিং মিছিল করতে দেয় না, বিজেপি কর্মীদের এজেন্ট বসতে দেয় না, একদম শাহজাহান স্টাইলে করে। নটোরিয়াস ক্রিমিনাল এবং মিনিমাম কয়েকশো কোটি টাকার মালিক। এদের এই 12-14 সালের আগে এদের কিচ্ছু ছিল না। একটা বিড়িকে 3 বার নিভিয়ে খেত, গ্যাটিস লাগানো সাইকেল নিয়ে ঘুরতো। এদের এখন 4টে-6টা করে গাড়ি, ফরচুনা ছাড়া, বিএমডাব্লিউ ছাড়া চড়ে না। আর 10টা আঙুলে 16টা আংটি, হ্যাঁ, আর হাতে সোনার মাকড়ি, গলায় চেন দেখবেন ওই আমাদের মানে প্রাণীদের যে বাঁধে চেন টেন, সেই তার মতো মোটা। পায়ের জুতোর দাম কমসে কম 40-50 হাজার টাকা। আপনি যা বেতন পান তার থেকে বেশি ওর জামা কাপড়ের দাম। যত দামি মোবাইল ফোন হাতে, আর তো বাকিটা ছেড়ে দেন। তৃণমূল নেতাদের সঙ্গে ছবি দেখা যাচ্ছে, ভোট করে তো সবগুলো কাউন্সিলরকে জেতায় তো। মুসলিম এলাকায় জাভেদ খান এবং তার ছেলেরা করে, আর বাকি যে নন মুসলিম এলাকা, সেটা পুরো কসবা টু একদম রাসবিহারী ওই পোর্শন পুরো সোনা পাপ্পু। নটোরিয়াস ক্রিমিনাল।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।